আলাইকুম। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং আপনারা এই আমাদের উদ্যোগে শরিক হতে পেরেছেন বলে আমরা অত্যন্ত খুশি যে আপনারা বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়ায় এসেছেন। আপনাদেরকে এখানে আমরা এই নিমন্ত্রণ জানিয়েছি। আপনারা আমরা কি কাজ করছি এবং বিশেষ করে যে কনসুলার সার্ভিস আমরা কতটা প্রম্পটলি তাৎক্ষণিকভাবে দিতে পারছি সেই ধারণাটা আপনাদেরকে একটু দেওয়ার জন্য, সাথে সাথে আপনাদের কাছ থেকেও উপদেশ নেওয়া। কারণ আমরা যে কর্তব্য করছি তাতে ত্রুটি থাকতে পারে। আমরা চেষ্টা করছি আমাদের সীমিত জনবল, সীমিত সম্পদ দিয়ে আপনাদেরকে শুধুমাত্র দূতাবাস বা হাইকমিশনেই সেবা প্রদান না, আপনাদের শহরে যেখানে বাংলাদেশি বসবাসরত নাগরিকদের সংখ্যা বেশি সেখানে আমরা আমাদের সেবা নিয়ে হাজির হই। উদাহরণস্বরূপ গত রবিবারই আমরা দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ই পাসপোর্ট যে আমরা গত মাসে চালু করেছি সেইটা আমাদের মোবাইল ইউনিট নিয়ে গিয়েছিলাম আপনাদের শহরে। সেটা ছিল ব্লুমফন্টেন। তার আগের 2 দিন আমরা লেসোথোতে একই সেবা দিয়েছি। আমাদের মোবাইল কিট আমরা নিয়ে গিয়েছি আপনাদের শহরে, আপনাদের দেশে, যাতে আপনাদের দূর দূরান্ত থেকে বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়ায় আসতে না হয়। অনেক কষ্ট করে আসেন, আমরা জানি, আমরা অবহিত আছি। আপনাদের অনেকেই আমাদের কাছে জানান যাদের অনেকের বৈধ কাগজপত্র নাই বা যাদের অধীনে অনেক বাংলাদেশি কাজ করছেন, তাদের অনেকের বৈধ কাগজপত্র না থাকায় শুধু প্রিটোরিয়ায় আসতে আপনাদের অনেক অসুবিধা হচ্ছে, অনেক ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে। তো আমরা সেই সমস্যার সমাধানের জন্য, সেই আপনাদের কষ্টটা লাঘব করার জন্য আমরা যে কার্যক্রম নিয়েছি, প্রতি 2 মাসে আপনার দক্ষিণ আফ্রিকার বড় বড় শহরগুলোতে একবার যাব, আমাদের কনসুলার ক্যাম্প হবে। তার সাথে সাথে আমাদের দক্ষিণাঞ্চলের যে আরো 7টা দেশ আছে, এগুলা নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, জাম্বিয়া, মোজাম্বিক, লেসোথো, ইসওয়াতিনি, আমরা প্রত্যেকটা দেশ, এগুলো আমাদের অধিক্ষেত্রাধীন অঞ্চল। ইংরেজিতে আমরা কনকারেন্টলি এক্রিডেটেড কান্ট্রিজ বলি। আমি সবগুলা দেশেরই অ্যাম্বাসেডারের দায়িত্বে, হাই কমিশনার এবং অ্যাম্বাসেডারের দায়িত্বে আছি। তো আমরা প্রতিটা দেশেই দক্ষিণ আফ্রিকার বাহিরে প্রত্যেক 3 মাসে আমরা আমাদের টিম একবার করে যাবে আমাদের মোবাইল কিট নিয়ে বা ইলেকট্রনিক পাসপোর্ট তৈরির মোবাইল ইউনিট নিয়ে। আর সেই সাথে আমরা অন্যান্য প্রকার যত রকমের কনসুলার সার্ভিস প্রয়োজন সবটাই, ভিসা সহ, এনভিআর সহ, নো ভিসা রিকোয়ার্ড এন্ডোর্সমেন্ট, তারপরে মেশিন রিডেবল পাসপোর্ট, অন্য সাধারণ ভিসা অ্যাটাস্টেশন, ডকুমেন্টেশন অ্যাটাস্টেশন, প্লাস ডিপোর্টেশন সার্টিফিকেট যেটাই, এবং জন্ম সনদ থেকে মৃত্যু সনদ, সবকিছুই যত রকমের কনসুলার সেবা প্রয়োজন সেটা যেন আপনাদের কাছে এসে আমরা দিতে পারি, আপনাদের জন্য অনেক কষ্ট কম হয়, এটা একটা উদ্দেশ্য। আর তাছাড়া আমরা প্রত্যেক যখনই সফর করি আমরা কমিউনিটির নেতৃবৃন্দের সাথে, অন্যান্য ব্যবসায়ী যারা আছেন এবং সকল পেশা শ্রেণীর মানুষের সাথে আমরা আন্তরিকভাবে আলোচনা করতে চাই, যাতে আপনাদের কাছ থেকে এবং আপনাদের মুখ থেকে আমরা আপনাদের সমস্যার কথাগুলো জানতে পারি এবং কিছুটা উদ্যোগ নিতে পারি, কিছুটা চেষ্টা করতে পারি যেন সেগুলো সমস্যা সমাধান করা যায়। কিছুটা এই জন্য বলা, আমরা তো ভালোভাবেই সবকিছুই অ্যাড্রেস করতে চেষ্টা করব, বাট অনেক কিছু তাৎক্ষণিক ভাবে করা যায় না, কারণ এই দেশের আমলাতান্ত্রিক জটিলতা আছে, যেটা আমাদের অনেক ক্ষেত্রে আছে। আরেকটা হচ্ছে যে সিকিউরিটি সম্পর্কে অনেকে বলেছেন, আমরা আইন শৃঙ্খলতা বাহিনীর সাথে আমরা কয়েক দফা বৈঠক করেছি। এক হচ্ছে গাউতেং প্রভিন্সে এবং ফ্রি স্টেট প্রভিন্সে। আমরা চিঠি লিখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমরা আরো 4টা প্রভিন্সের পুলিশের শীর্ষ কর্মকর্তার সাথে কথা বলার জন্য আমরা আবেদন করেছি, মিটিং চেয়ে, যাতে আমরা আপনাদের যে অসুবিধাগুলো বোধ করেন, বিশেষ করে আইন শৃঙ্খলতা সম্পর্কে এইগুলা, এবং আমরা আপনাদের কাছে আবেদন জানিয়েছি যেন আপনারা প্রমাণসহ আমাদেরকে চিঠি দেন, যাতে আমরা এই প্রমাণগুলা এই দেশের ল এনফোর্সমেন্ট অথরিটির কাছে সাবমিট করতে পারি, তাতে আমাদের দাবি জোরালো হবে। আর আমাদের সবসময়ের মতো বাংলাদেশ হাই কমিশন সবার জন্য উন্মুক্ত আছে, মানে যতদিন আমি আছি, এবং আমি না থাকলেও যারা এখানে থাকবে আমার পরবর্তীকালে, সবাই আশা করি এই নিয়মই মেনে চলবেন। আমাদের কাছে কোনো প্রায়োরিটি নেই, আমরা সবার জন্য উন্মুক্ত। আর ব্যবসা বাণিজ্য সকল সংক্রান্ত বিষয়েই আমরা বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয় থেকে শুরু করে
সকল সাধারণ বাংলাদেশি নাগরিকদের আমরা যেমন পরামর্শ প্রত্যাশা করি, সেইভাবে সাহায্যও প্রত্যাশা করি। আপনাদের সাহায্য ও সহযোগিতা ছাড়া এবং গঠনমূলক সমালোচনা আমরা সবসময় স্বাগত জানাই। গঠনমূলক সমালোচনার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কাজের পরিধি যেমন বাড়াতে পারি, কাজের পরিমাণ বৃদ্ধি করতে পারি এবং কাজের কোয়ালিটি, মান বাড়াতে পারি। তো আমরা আমাদের প্রবাসী দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণাঞ্চলীয় আফ্রিকায় বসবাস সকল বাংলাদেশি ভাই বোনদের যেমন আমরা কমিটেড, আমরা ভালো সার্ভিস দিব, সেইভাবে আমরা উদ্যোগ নিচ্ছি যেন আপনাদের পরামর্শ ক্রমে আমরা আরো এর উত্তরোত্তর উন্নয়ন ঘটাতে পারি। কনসুলার কাজের পাশাপাশি আমাদের আরো অনেক কাজ আছে। ব্যবসা বৃদ্ধি করা এই দেশের সাথে, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সকল বিষয়ে আমাদের যতটা বর্তমানে আছে তার চেয়ে আগামী বছরগুলোতে আরো উত্তরণ ঘটানোর ইচ্ছা আছে এবং আমরা আশা করি আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। বাংলাদেশ সরকার একই জিনিস, এর সীমিত সম্পদ এবং অর্থনীতি দিয়ে বাংলাদেশের যে 80টা মিশন বিভিন্ন দেশে আছে, সব জায়গায় যেন ওরা ভালো ফল বয়ে আনতে পারে দেশের জন্য। এবং একটা বিষয়ে আমরা সবসময় খুব জোর দেই যে অর্থনৈতিক যে কূটনীতি সেটা আগেও ছিল, এখনো আছে, বাট এখন এটা ভালো রকমের মোমেন্টাম পেয়েছে। আমরা সেই মোমেন্টামটা ধরে রাখবো এবং এই ব্যাপারেও আপনাদের সকল সহযোগিতা সকলের আমরা প্রত্যাশী। কারণ বাংলাদেশি কমিউনিটির একটা বড় অংশ হচ্ছে ব্যবসায় জড়িত। আবারও বলছি, আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কর্মকর্তা এবং কর্মচারীরা যারা আছে তারা, আমরা বেশিরভাগ সময়ই দেখেছি ওনারা কিন্তু আপনাদের ফোন কল ধরেন। তবে একই জিনিস, যেহেতু আমাদের লোকবলের অপর্যাপ্ততা আছে, অনেক সময় কাজ করার সময় হয়তো ইলেকট্রনিক পাসপোর্টে এন্ট্রি দিচ্ছে, সেমন সময় ফোন আসলো, হয়তো ধরতে পারলো না, বাট আমরা আপনাদেরকে কল ব্যাক করি এবং আপনারা মেসেজ দিলে কলের উত্তর দিই। আপনাদের সবাইকে ধন্যবাদ।